guys, welcome to my channel. Myself Bhujia Mitro and welcome to my another exciting vlog guys. অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ যেটা তোমরা দেখা চলেছি, তোমরা সামনে দেখে তো বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, তো দেখতে থাকো, কিছু বলবো না কারণ আমার কাছে কোনো কথা আপাতত নেই। ভেতরে ঢুকে তোমাদেরকে পুরো বাড়িটা দেখাচ্ছি। আমি অলরেডি ঢুকে গেছি, তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। বলতে নেই জানি, বাট আমরা আজকে এসেছি ভূতের বাড়ি, যেটা কিনা আমাদের পাশেরই বাড়ি। তো ওখানে যে দিদাটা ছিল সে মারা গেছে, অনেকদিনই হচ্ছে মারা গেছে। বাড়িটা এখন ভাঙচুর হচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিড়াল, সব বিড়ালই বলতে গেলে এখানে চলে এসছে। এখান দিয়ে একটা বিড়াল দেখতে পাচ্ছেন আপনারা, যা দেখতে পারেন তাহলে বুঝবেন যে ওটা ভূত। আমরা শুধু দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে মানে কালো কুকুরও রয়েছে। দিদি লাঠি নিয়ে এসছে যাতে এতকে ভূত না ধরতে পারে। ব্যাক ক্যামেরা করে এই সব পুরো ভেঙে দিয়েছে, পুরো ঘর ঠর ভাঙা, সব বাইরে জিনিসটা ফেলা, কনস্ট্রাকশন বাড়ি মনে হচ্ছে। দিদাটার গন্ধটা এখনো আছে কিন্তু। এই রবীন্দ্রনাথ ঠাকুরটা কি সুন্দর রে, এটাও বিক্রি করে দেবে। কত পুরনো, কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরটা, পুরো অ্যাস্থেটিক ভাইবস দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরটা। হ্যাঁ, এখানে আমরা সেখানে চাউমিন খেতাম, আর ওরা মিষ্টিও কিনে আনতো তখনকার দিনে, বল এই প্যাকেটের মিষ্টি যেগুলো দোকানে পাওয়া যায় অনেক আগে। হ্যাঁ, আমাদের নাম ওরাই রেখেছিল, আনকমন নাম, যেটা সবাই বলে যে কোথা কে রেখেছে ভাই তোদের এই নাম, কোত্থেকে। ওই দেখো একটা বিড়াল বেরোলো এখন অব্দি হা করে আছে যে, ভয় দেখাচ্ছিস কেন ওকে। এই যে গাইস চারিপাশটা ঠিক এরকম দেখাচ্ছে, মনোরম পরিবেশ। চলো ওপরে যাওয়া যাক। ওপরে যাবি না কিরে? এখানে একটা কোন দেয়ালে বাবার নাম্বার লেখা ছিল না? এখানে একটা কোন দেয়ালে বাবা, এইখানে একটা দেয়াল, এখানে কিছু একটাতে বাবার নাম্বার লেখা ছিল। কীরকম হয় না, মানুষ মরে গেলে তার কত কষ্টে বানানো বাড়ি, সেটা কীভাবে লোকে ভেঙে ফেলে। হয়তো যখন ওরা বাড়ি বানাতে এসেছিলো কত রকম ইচ্ছে নিয়ে এসেছিলো একটা বাড়ি বানানোর জন্য। থেকে ওপরে উঠলাম, ওপরে এখানে ভাঙা। আর আমরা প্রথমবার জানতে পারলাম যে এই বাড়িটাতে মাত্র দুখানা তিনটে ঘর। ওটা আমার রান্না হতে না, আচ্ছা এটা দুটো না, ওটা মানে আমি তো ওপরে এসেছি। ও তো মানে একটা বইয়েরও কিছু একটা ছিল, একবার কি একটা দেবে বলেছিল, তখন আমাকে ওপরে নিয়ে এসেছিলো। এখানে মানে জামা কাপড় থাকতো, দেখ দেখেছিস, তখন ওদের ড্রেসিং রুম বানিয়েছিল, দেখ। হ্যাঁ, এটা হুক দে, আমার মনে আছে এখানে কিছু একটা ছিল, হুক বানানো, দেখছিস, আলমারি ঠালমারি সব ছিল। গাইস দিদি আরও পড়ে যাচ্ছে, কি গরম লাগছে আমার। কি বড় বড় সিঁড়ি, কিন্তু সিঁড়িগুলো একদম আগে সবাই বলতো যে ভেঙে যাবে, কিন্তু সিঁড়িগুলো পুরো ঠিকঠাক, দেখো একটা ক্র্যাক ধরেনি, মিনস এগুলো এখনো ঠিক আছে। হ্যাঁ, এই ছাদে ঘুরি পড়লে আমি ভাবতাম যে কাশ নিয়ে আসতে পারতাম। কতবার দিয়াটাকে বলতাম যে প্লিজ আমার চাবি দাও প্লিজ। এই দেখো ঠাকুর ঘর দেখতে পাচ্ছ, কতটা প্ল্যানিং করে বানিয়েছে। আর এখন এটা কি হলো, ভেঙে দিচ্ছে। গাইস এটা আমাদের বাড়ি এই পাশটা, আর এটা হচ্ছে সেই ছাদ যেটা দূর থেকে দেখতাম, এই ট্যাঙ্কিটা, পার্মানেন্ট ট্যাঙ্কি। বাইরের আমাদের কনস্ট্রাকশন। চল দিদি, খারাপ লাগছে, কিছু করার নেই, সবার লাইফে এটা ঘটেই, বুঝতে পারলি তো। বাড়ি বানা যাই বানা, একদিন এরকম করে কেউ ভেঙে দেবে, বুঝতে পারলি। আর তুই এরকম ওপর থেকে দেখবি, যেরকম দিদাটা এখন দেখছে। দিদিকে এরকমভাবে ভয় দেখাতে পারবে, তোমরাও চাইলে কন্ট্যাক্ট করো দিদির সাথে, একটু তো দিদি ভয় পেয়ে যায়। চ দিদি, বেশি ঘুরিস না চারিদিকে, আচ্ছা দুপুর এটা জানিস না। চ লাইক বলছি গাইজ, আমি অনেকদিন পর এই ভিডিওটা পোস্ট করবো, আমি করবো এই ভিডিওটা পোস্ট। আমার হয়েছে এদের বাড়ির গাছে,
এটা কোন গাছ? ও সরি, তাই এই পাশে তো গাছ কবে থেকে হলো। এখানটা গাছ আছে, তোমাকে দেখাবো। এই দেখো, এই আম গাছটা পেছনে, এই আম গাছটার আমটা অনেক বড় বড় হয়। আর এই আম গাছটা নতুন, মানে এই গাছটা আমাদের বাড়ির আমের গাছ থেকেই তৈরি হয়েছে। ওই যে আমাদের বাড়ির আম গাছ থেকে তৈরি হয়েছিল। এখন এই আম গাছটা ফলন হওয়া স্টার্ট হয়েছে এই রিসেন্টলি 1 বছর ধরে এরকম বোধ হয়। ওই গাছটাও আমাদের গাছেরই থেকেই মানে কি বলে উৎপন্ন হয়েছে। বাকি আর কি বলবো। আর দিদির ওখানে ভাঙা গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ? টায়ার। আচ্ছা, তোর টায়ার না। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইনফরমেশন। চা নিতে যাই আমরা, গরমে ভালো লাগছে না, মনে হচ্ছে সেদ্ধ হতে এসেছি ছাদে আমরা। হাড়ি শহর থেকে আনা সোলেন ঘোষ বলে কোনো আর্টিস্ট যে এঁকেছিল। আঁকাটা সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে, বাট আঁকাটার মধ্যে একটা ব্যাপার আছে। যে এঁকেছে আর্টিস্ট শৈলেন ঘোষ। হ্যাঁ, শৈলেন ঘোষ 1990 সালে। ভাব কত পুরনো। অ্যাস্থেটিকনেস বাহার নিকলতে আরে। অ্যাস্থেটিক্সের বড় কথা হচ্ছে এটার মধ্যে একটা আমাকে অ্যাট্রাক্ট করছে আমাকে ছবিটা। দেখো গাইস, লাস্টবারের মতো তারপরে বাড়িটা থাকবে না। জাস্ট লাইক তুমি এখন মজা করে নাও, তুমি মরে যাওয়ার পর বাড়ি কি থাকবে নাকি তারই ঠিক নেই। তো তুমি পুরো সব টাকা খরচা করে ভিখারির মতো থেকো না, একটু মজা করে নাও, ব্যাস এটাই। এমন মানব জমিন রইল প্রতিদাবাদ করলে পড়তো শোনা মনে রে কৃষিকাজ জানো না, কেন কৃষিকাজ জানো না।